হেলিকপ্টার নিয়ে কমান্ডো স্টাইলে হামলা করতে গিয়ে ধরা খেল ইসরায়েলের বিশেষ বাহিনী। শুক্রবার ৬ মার্চ এমন খবর পাওয়া যায়। ঘটনা লেবাননে। গণমাধ্যমকে খুব বেশি নিষেধাজ্ঞার আওতায় রেখেছে ইসরায়েল। তাই অন্যান্য মাধ্যমে ছড়ানো ভিডিও এবং তথ্য থেকে পাওয়া যায় ইসরায়েলি কমান্ডোদের এমন ব্যর্থতার খবর। জানা যায়, লেবাননে হেলিকপ্টার নিয়ে ঢুকতে চেয়েছিল ইসরায়েলের বিশেষ কমান্ডো ফোর্স। ৩টি হেলিকপ্টার নিয়ে সিরিয়া থেকে লেবাননে ঢুকতে চেয়েছিল তারা। তবে ইসরায়েলি কমান্ডোদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহর রিদওয়ান ফোর্স। রাতের আধারে মেশিনগান এবং ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ম্যানপ্যাড দিয়ে প্রতিরোধ গড়ে তোলে হিজবুল্লাহ রিদওয়ান ফোর্স। অন্ধকারে তুমুল যুদ্ধের ভিডিওতে দেখা যায় রিদওয়ান ফোর্সের আক্রমণে আকাশেই জ্বলে উঠছে ইসরায়েলি হেলিকপ্টার। জানা যায়, সিরিয়া থেকে লেবানন অভিযানে আসা ৩টি হেলিকপ্টারই বিধ্বস্ত হয় হিজবুল্লাহর এই বিশেষ বাহিনীর গুলিতে। বিভিন্ন সূত্রে জানা যায়, অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনীর সাথে এমন যুদ্ধ চলে প্রায় ২ ঘণ্টা। অসমর্থিত সূত্রে এ যুদ্ধ সম্পর্কে পাওয়া যায় কিছু চাঞ্চল্যকর তথ্য। হেলিকপ্টারগুলো বিধ্বস্ত হলে ধরা পড়ার ভয়ে বেঁচে যাওয়া বেশ কিছু ইসরায়েলি সৈন্য বেছে নেয় আত্মহননের পথ। এদিকে মেশিনগান এবং ম্যানপ্যাড দিয়ে হিজবুল্লাহর রিদওয়ান ফোর্সের প্রতিরোধের সময় হেলিকপ্টার থেকে মাটিতে নামার চেষ্টা করে ইসরায়েলি প্যারা ট্রুপাররা। তখন হিজবুল্লাহর হাতে আটক হয় বেশ কিছু ইসরায়েলি সৈন্য। এ ঘটনার ভিডিও ধারণ করা ব্যক্তিকে বলতে শোনা যায়, ওরা ওকে ধরেছে, ওরা ওকে ধরেছে, দেখো ওরা ওখানে। তবে এ অভিযানের খবর নিয়ে কঠোর নিষেধাজ্ঞা এবং শাস্তির আদেশ জারি করে ইসরায়েল। অর্থাৎ যেসব ইসরায়েলি সৈন্য ধরা পড়েছে তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হবে না, বরং শত্রুর হাতে তাদেরকে পেলে বাঁচিয়ে রাখা যাবে না। এদিকে ৬ মার্চ শুক্রবার দিনগত রাত ছিল ইসরায়েলিদের জন্য বিভীষিকার। এ রাতে ইসরায়েলের সাদত মিকা এলাকায় আমেরিকান ঘাঁটি এবং কৌশলগত কার্বন ভিত্তিক রাডার স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। এ সময় ব্যবহার করা হয় ইমাদ, কাদার এবং খাইবার ধরনের ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রের কোনোটিতে ব্যবহার করা হয় ক্লাস্টার বোমার ওয়ারহেড। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা। ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবের মাটিতে আঘাত করলেও বিস্ফোরিত হয়নি। কিন্তু আগুন নেভাতে আসা অগ্নি নির্বাপক কর্মীরা আগুনের কাছে গেলে ঘটে যায় বড় ধরনের আগুন লাগার ঘটনা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।